আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরা, যার নাম হচ্ছে সূরাতুত তিন। এই সূরাতুত তিনে আয়াত রয়েছে ৮টি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটি ফল এবং ফল গাছের কসম করেছেন। দ্বিতীয় আয়াতে অনুরূপ আরেকটি ফল এবং তার গাছের কসম করেছেন। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা একটি বিশেষ পাহাড়ের কসম করেছেন। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা সুপরিচিত বিশিষ্ট একটি শহর কিংবা নগরীর কসম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহাগ্রন্থ আল কোরআনে যত কথা বলেছেন, সব কথা অত্যন্ত দামি কথা, কিন্তু এরপরও আল্লাহ তাআলা অধিকতর দামি এবং ভারসাম্যময় করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের কিছু কিছু নসিহত, কিছু কিছু কথা বলতে যে আল্লাহ তাআলা কসম করে ওই কথাকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। যেহেতু কসমের মাসআলা আসছে, সেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে কসমের মাসআলাটুকু জেনে নেই। রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনিও কসম করেন, আমরাও কসম করি, আল্লাহও কসম করেন, বান্দাও কসম করেন। কিন্তু আল্লাহ এবং বান্দার কসম কি একরকম না দুরকম? দুরকম হবে। আচ্ছা বলুন তো, আমাদের জীবনের সবচেয়ে বড় মালিক, সবচেয়ে বড় দয়াশীল যিনি, তিনি কে? আল্লাহ যে আমাদের জীবনের সবচেয়ে বড় মালিক, আমরা যার গোলামি করি, তিনি যে আল্লাহ, এ কথার স্বীকারোক্তি দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? তাহলে শরীরের সমস্ত শক্তিকে একত্রে করে বলুন, আকাশ জমিন পাহাড় ও পর্বতমালা সৃষ্টি কুল কায়নাতের আশরাফুল মাখলুকাত, তাদের রব যিনি, তাদের জীবনের সবচেয়ে বড় মালিক যিনি, তিনি কে? আল্লাহ যদি আমাদের জীবনের সবচেয়ে বড় মালিক হন, তাহলে আল্লাহর নামের কসম, আল্লাহর নামের শপথ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলছি, বক্তা তার বক্তব্যকে অধিকতর বিশ্বাস করাবার জন্য আল্লাহর নামের দোহাই দেওয়ার পর আর কারো নামের দোহাইয়ের প্রয়োজন আছে? যেহেতু নাই, সেহেতু মানুষের জন্য আল্লাহর নাম ব্যতীত আর কোনো মাখলুকের নামের কসম করা জায়েজ নাই। এই দাওয়াতটুকু আমরা আমাদের বাসায় বাড়িতে মহিলাদেরকে প্রদান করব। রাজি আছি ইনশাআল্লাহ? যদি কসম করতে হয়, তাহলে কসম করব যার নামে, তিনি কে? মুসলমানি আওয়াজে বলুন, যদি কসম করতে হয় তাহলে যার নামে কসম করব, তিনি কে? কিন্তু বান্দার কসম আর রবের কসম তো একরকম নয়। বান্দা আর রবের মধ্যে যেমন আকাশ পাতালের ব্যবধান আছে, ঠিক অনুরূপ ভাবে বান্দা আর রবের কসমের মধ্যেও আকাশ পাতালের ব্যবধান আছে। আমাদের জীবনের কথাগুলো অধিকতর বিশ্বাস করাবার জন্য আল্লাহর নামের কসম করার পর আর কারো নামের কসমের দরকার নাই। কারণ আপনার আমার জীবনের সবচেয়ে বড় মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। গভীর মনোযোগ। কিন্তু আপনি যে আল্লাহর কসম করলেন, ওই রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনার চাইতে বড়, তিনার জন্য আর কেউ আছে নাকি? আমার কথা মনে হয় বুঝতেছেন না? আল্লাহর জন্য আল্লাহর চাইতে বড় আর কেউ আছে নাকি? আল্লাহই আল্লাহ, তিনি আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়, তিনি সবচাইতে ক্ষমতাধর,
সবচাইতে সম্মানিত, তিনি সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব। সুতরাং আল্লাহর চাইতে বড় আর কেউ না। কিন্তু কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। আমরা যেমন আমাদের বক্তব্যকে অধিকতর বিশ্বাস করাবার জন্য কসম করি, বক্তা তার বক্তব্যকে অধিকতর বিশ্বাস করাবার জন্য কসম করে, শ্রোতা তার শ্রোতাদেরকে, বক্তা তার শ্রোতাদেরকে অধিকতর তার কথা বিশ্বাস করাবার জন্য কসম করে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক ও তার আদরের মায়ার দয়ার বান্দাদেরকে বোঝাবার জন্য কোরআন শরীফের কিছু কিছু জায়গায় আল্লাহ পাক যেহেতু সবচাইতে বড়, সেহেতু আল্লাহ তাআলা তিনি তিনার মাখলুকের কসম করলেন। আল্লাহর চাইতে তো বড় আর কেউ নাই। কিন্তু আমাদের কসম আর আল্লাহর কসমের মধ্যে একটা ব্যবধান আছে। সেটি হলো আমরা তো কসম করব আল্লাহর, আর আল্লাহ যেহেতু সবচাইতে বড়, সেহেতু তিনার কসমের ধরন, তিনার কসমের নমুনা সেটি হলো তিনি যাদেরকে বোঝাতে চান আর যে বিষয়টি বোঝাতে চান, বিষয়বস্তু এবং শ্রোতা উভয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু কিছু মাখলুকের কসম আল্লাহ পাক করেন। তো আজকে আল্লাহ তাআলা যাদেরকে নসিহত পেশ করছেন তারা হচ্ছে মানবতা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, অমুসলিম, ইহুদি, মাজুসি, পৃথিবীতে যত ধর্ম অবলম্বী যত মানুষ হতে পারে, সব মানুষদেরকে আল্লাহ পাক নসিহত পেশ করবেন। আর বিষয়বস্তুটা হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত। এই বিষয়ের উপর আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চান, মানুষকে বোঝাবেন। কথাটা কি? মানুষ সবচেয়ে বড় দামি, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি কুল কায়নাতের মধ্যে মানুষের চাইতে শ্রেষ্ঠতম আর কেউ নাই। এই বিষয় বস্তুটুকু, এই কথাটুকু এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝাবার জন্য, এই কথাটাকে অধিকতর বিশ্বাস করাবার জন্য, এই কথাটিকে মানবতার মাঝে ভারসাম্যময় করার জন্য আল্লাহ পাক কসম করলেন। তাহলে বিষয়বস্তু আর শ্রোতা মানুষের সঙ্গে কসমগুলোর সামঞ্জস্য কি? আল্লাহ তাআলা তো প্রথমে কসম করলেন তিনের, ও তিনের কসম। এক নম্বরে আল্লাহ তাআলা তিনের কসম করলেন। তাহলে তিন যে নামটি আছে, যে শব্দটি আছে, এই তিন শব্দের সঙ্গে মানুষের একটা সামঞ্জস্য থাকতে হবে। আর মানুষের শ্রেষ্ঠত্ব বোঝাবার জন্য আল্লাহ পাক যে বিষয়বস্তু নির্ধারণ করলেন, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। বিষয়বস্তু এবং শ্রোতার সঙ্গে সামঞ্জস্যটা কি? তাফসীরের কিতাবে আসছে আত-তিনু হুয়া আত-তিনুল মারুফ। তিন নামক যে ফলটা আছে, এই ফলটা মানুষের জন্য একটা সুপরিচিত ফল। মানুষের কাছে তিন নামক ফল এবং গাছ, এই তিন ফলটি এবং তার গাছটি অত্যন্ত সুপরিচিত। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। সরকারে দু আলম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা বলেন জাইতুনের কসম। ওয়াকাযালিকা আয-জাইতুন, যেমনি করে তিন ফলটা মানুষের কাছে পরিচিত একটা ফল এবং সেই গাছটা যেমন পরিচিত গাছ, ঠিক অনুরূপ ভাবে জাইতুন ফল এবং তার গাছটাও পরিচিত গাছ এবং ফল।
মানুষের সাথে এই তিন আর জৈতুনের সম্পর্ক কি? রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি বলেন আকসামা বিহাতাইনি শাজারাতাইনি লিকাসরাতি মানাফি শাজারিহিমা ওয়া সামারিহিমা। এই যে তিন ফল আছে আর জৈতুন ফল আছে, তিন মানুষের জন্য বড় উপকারী একটা ফল, অসংখ্য রোগকে মুক্তি দেয় এমন একটা ফল, তার নাম হচ্ছে তিন ফল, যেটা দেখতে রসুনের মতো। তিনের ভিতরে ছোট ছোট বিচি আছে, খেতে অত্যন্ত সুস্বাদু। আর জৈতুন এই ফল চিবিয়ে ব্লেন্ডার করে তাকে পিষে মানুষের জন্য উপকারী তৈল আবিষ্কার করা যায়। তাফসীরের কিতাবে আসছে আকসামা বিহাতাইনি শাজারাতাইন, এই দুই গাছের এই দুই ফলের কসম আল্লাহ তাআলা করলেন। কেন? তার কারণ কি? কারণ হচ্ছে লিকাসরাতি মানাফি'i শাজারিহিমা ওয়া সামারিহিমা ওয়া লিআন্না সুলতানাহুমা ফি আরদিশ শাম মাহাল্লু নবুওয়াতি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। যার ফলন শাম দেশে সিরিয়াতে তার ফলনের আধিক্যতা পাওয়া যায়, অধিক আকারে তা ফলন হয়। আর এই গাছ এবং এই ফলের মধ্যে অধিক উপকার আছে। মুফাসসিরিনগণ গবেষণা করে একথা জানিয়ে দিলেন। তার মানে আমরা পেয়ে গেলাম তিন আর জৈতুন এটা মানুষের সাথে তার সামঞ্জস্য হচ্ছে। মানুষের জীবনে অনেক উপকারী একটি ফল, দুটি ফল গাছ, তার নাম হচ্ছে তিন গাছ, জৈতুন গাছ, তিন ফল, জৈতুন ফল। ওয়াতুরি সিনিন, তিন নাম্বার কসম সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়ের কসম আল্লাহ পাক করেছে। মানুষ দামি, একটা দামি পাহাড়ের কসম আল্লাহ তাআলা করলেন। মানুষ যেমন দামি, পাহাড়টাও তেমন দামি। ও ভাই, এটা কোন পাহাড়? ওয়াতুরি সিনিন আই তুরু সিনা মাহাল্লু নবুওয়াতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুরি সিনিন, সিনাই প্রান্তরস্থ যে তুর পাহাড় রয়েছে, এই পাহাড়টা হচ্ছে একটা মিডিয়া, যে পাহাড়ে একটি নির্দিষ্ট গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাহাড়ের পাদদেশে পাহাড়ে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ, কতবার কথা বলছেন? ইতিহাসবিদ লিখেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সঙ্গে অন্তত ৩৫০০ বার কথা বলেছে। ৩৫০০ বার কথা বলেছে। লাখো লাখো অসংখ্য পরিভাষায় আল্লাহ পাক তার সাথে কথা বললেন। মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের আদরের মায়ার এক নবী। আমরা যেমন, আমাদের অবুঝ বাচ্চারা যেমন বাবার কাছে মনে যা উঠে তাই প্রশ্ন করে বসে, ঠিক অনুরূপ ভাবে মূসা আলাইহিস সালামও মনে যা জেগে উঠত তাই আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে বসত। একদিন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি যদি আপনার রব হতাম আর আপনি যদি আমার মাখলুক হতেন, আপনি যদি আমার বান্দা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্যজনক এক প্রশ্ন আল্লাহকে করে বসলেন।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তোমার এই প্রশ্নে আমি রাগান্বিত হলাম না, আমি তোমাকে সঠিক উত্তর প্রদান করছি। হ্যাঁ, যদি তুমি আমার রব হতা, আমি যদি তোমার গোলাম হতাম, বান্দা হতাম, তাহলে আমি তোমার কাছে সুস্বাস্থ্য চাইতাম, সুস্বাস্থ্য কামনা করতাম, সুস্বাস্থ্য। এই জন্য নিজেকে অধঃপতনে ঠেলে দেওয়া, অযথা সিগারেট খেয়ে নিজেকে অধঃপতনে ঠেলে দেওয়া, মদ্যপান করে নিজেকে অধঃপতনে ঠেলে দেওয়া, বেহুদা সময় নষ্ট করে রাতের ঘুমকে ইন্টারনেটের অশ্লীল অনাচার দিয়ে রাত কাটিয়ে নিজের সুস্বাস্থ্যকে অস্বাস্থ্যে পরিণত করা, অসুস্থে পরিণত করা, এটা আল্লাহ পাকের পছন্দনীয় আমল না। কখনোই এই কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে আমার স্বাস্থ্যের ক্ষতি হয়। অসংখ্য কথার মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ, আমি যদি তোমার বান্দা হতাম তাহলে তোমার কাছে সুস্বাস্থ্য চাইতাম। এই জন্য ভাই, আল্লাহ আপনাকে আমাকে স্বাস্থ্য দিয়েছেন। যতদিন আপনার সামর্থ্য আছে, যতদিন আপনার বল আছে, যতদিন আপনি সুস্বাস্থ্যের সাথে থাকবেন, ততদিন আপনি সুস্বাস্থ্যের সাথে আপনার আমলটাও সুস্থ হবে, আপনার আমলটাও হিম্মতের সাথে হবে, আপনার আমলটাও মজবুত হবে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ৩৫০০ বারের মতো আল্লাহর সাথে কথা বলছেন। সর্বশেষ যেদিন আল্লাহ তাআলার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে, এই দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে বহু প্রশ্ন আপনাকে করেছি, তবে আজকে আমার একটা দাবি হলো, আপনার সাথে আমার আজকে বিদায় হবে, সুতরাং আমাকে এমন একটা নসিহত পেশ করবেন যে নসিহত আপনার পয়গম্বর মুসার জীবনকে ধন্য করে দেয়, আখিরাতকে ধন্য করে দেয়, দুনিয়াকে ধন্য করে দেয়। আপনার বান্দা যেন দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে, এমন একটা সবক আর এমন একটা ট্রিটমেন্টের কথা, এমন একটা আমলের কথা জানায় দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে পয়গম্বর মুসা, শুধু আপনি নন, আপনার পরে আনে ওয়ালা যত উম্মত আসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকলের জন্য এই নসিহত। কেউ যদি তার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, ব্যক্তিগত জীবনে, আন্তর্জাতিক জীবনে সফলতা অর্জন করতে চায়, দুনিয়াতে সফলতা অর্জন করতে চায়, আখিরাতে সফলতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য বিশিষ্ট আমল হচ্ছে মা বাবার সঙ্গে সে যেন সদ আচরণ করে বেড়ায়, মা বাবার সঙ্গে উত্তম আচরণ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, শুধু আপনি নন, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবে, তারা যদি দুনিয়াকে উজ্জ্বল করতে চায়, তারা যদি আখিরাতকে উজ্জ্বল করতে চায়, তাহলে তারা যেন তার কলিজার টুকরা মা আর বাবার সঙ্গে যেন সদাচরণের পরিচয় প্রদান করে। নাম্বার 4, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কসম করলেন, আমাদের মাস্টার সাহেবের মোবাইলটা হারিয়ে গেছে, একটু মেহেরবানি করে যদি কেউ পেয়ে থাকেন তাহলে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহ তাআলা কসম করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। মুফাসসিরিনগণ বলেন, মক্কা নগরী এমন একটা নগরী যে নগরীর ব্যাপারে মুফাসসিরিনগণ বলেন মাহাল্লুন নবুওয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরী হচ্ছে বিশ্বনবী সরকারে দু আলম রাসূল আরবের এলাকা। মক্কা নগরী হচ্ছে এমন একটা জায়গা
যেই মক্কা নগরী এর মধ্যে একটা ঘর আছে, খানায়ে কাবা, বাইতুল্লাহর ঘর। এই বাইতুল্লাহ বরাবর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে একটা পার্লামেন্ট আছে, একটা ঘর আছে, সেখানে একটা পার্লামেন্ট আছে। বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে, খানায়ে কাবা বরাবর, মক্কা শরীফে খানায়ে কাবা বরাবর 7 আসমানের উপর একটা ঘর আছে, একটা পার্লামেন্ট আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। বাংলাদেশের পার্লামেন্টে, ইন্ডিয়ার পার্লামেন্টে, পাকিস্তানের পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে যেমন কিছু সংখ্যক মানুষ দেশের উন্নতির কথা, অবনতির কথা, বিভিন্ন রিপোর্টগুলো ভালো মন্দ সেখানে আলোচনা করে, আর একজন স্পিকার সেটাকে শ্রবণ করে এবং নোট করে, ঠিক অনুরূপ ভাবে ওই বাইতুল মামুরেও কিছু সদস্য আছে যারা দুনিয়ার সমস্ত কথাগুলো সেখানে আলোচনা করেন। বাদশার কথা আলোচনা করেন, রাজার কথা আলোচনা করেন, প্রজার কথা আলোচনা করেন, আওয়ামী লীগের কথা আলোচনা করেন, বিএনপির কথা আলোচনা করেন, এরশাদ সাহেবের কথা আলোচনা করেন, নামাজের কথা আলোচনা করেন, বেনামাজের কথা আলোচনা করেন। ওই সংসদ সদস্য যারা, তাদের নাম হচ্ছে ফেরেশতা। কে কত বছর স্বৈরাচারী করে জুলুম অত্যাচার জনগণের উপরে চাপিয়ে দিয়েছে পুঙ্খানুপুঙ্খানুভাবে, প্রতিদিন সেখানে আলোচনা হচ্ছে। আর সেই আলোচনা যে স্পিকার শুনেন, তিনি হচ্ছেন স্বয়ং রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা সুবহানাহু। এই জন্য আমাদের কোনো দুঃখ আছে? এই কথা বলেন, দুঃখ আছে? দুনিয়াতে যদি বাঁচতে হয়, দুনিয়াতে যদি খেলতে হয়, দুনিয়াতে যদি আন্দোলন করতে হয়, দুনিয়াতে যদি সংগঠন করতে হয়, দুনিয়াতে যদি দান করতে হয়, দুনিয়াতে যদি সাদাকা করতে হয়, দুনিয়াতে যদি ভাষণ দিতে হয়, দুনিয়াতে যদি এই জীবনটাকে যদি বিলিয়ে দিতে হয়, তাহলে যার জন্য বিলিয়ে দিবে মুসলমান, তিনি কে? এই শাহজালালের প্রতিধ্বনির আওয়াজ তুলে বলুন, মুসলমান যার জন্য তার গোটা জীবনকে বিলিয়ে দিবেন, তিনি কে? খানায়ে কাবা, এর উপরে বরাবর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর। সুতরাং এই খানায়ে কাবার লিঙ্কটা স্বয়ং আল্লাহ পর্যন্ত। সুতরাং ওই কাবা শরীফটা যেই নগরীতে, যেই এলাকায় অবস্থান, যেই এলাকায় নির্মিত আছে, ওই এলাকাটা সাধারণ এলাকা নয়, এটা একটা দামি জায়গা। এই দামি এলাকার, এই দামি নগরীর, এই দামি শহরের কসম আল্লাহ তাআলা করেছেন দামি মানুষকে বোঝাবার জন্যে, দামি একটা কথা বোঝাবার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম করে একটা দামি কথা বোঝাতে চান। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম করে আমি আমার উদাসীন বান্দা বান্দি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মাজুসি, নামাজি, বেনামাজি, শিক্ষিত, অশিক্ষিত, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ধনী, গরিব, বাঙালি, হিন্দি, পাকিস্তানি, আরবি, আজামি, গোটা মানবতাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চায়। সেটি হচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানবতা, তোমাদের চেয়ে সুন্দর অবয়ব দিয়ে আর কাউকে আমি বানাই নাই। আসমান বানালাম, জমিন বানালাম, পাহাড় বানালাম, আগুন বানালাম, পানি বানালাম, তারকারাজি বানালাম, সূর্য বানালাম, চাঁদ বানালাম, সৃষ্টি কুল কায়নাত বানালাম,
কিন্তু তোমাদের চাইতে সুন্দর করে আর কাউকে আমি এত আদর করে, এত মায়া করে, দয়া করে আর কাউকে বানাই নাই। কিন্তু আমরা তো দুয়েল পাখির মতো উদাসীন হয়ে গেলাম। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? এই জাতীয় পাখি দুয়েল কি কখনো জানে সে যে জাতীয় পাখি? সে জানে? জানার মতো মেধা আছে, পড়াশোনা আছে? নাই। দুয়েল পাখি যদি বুঝতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে দুয়েল পাখি প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করত, আমার জন্য স্বর্ণের পিঞ্জরা বানাতে হবে। আমি বাংলাদেশের জাতীয় পাখি, আমাকে গুলশানে থাকার ব্যবস্থা করতে হবে, ধানমন্ডিতে থাকার ব্যবস্থা করতে হবে। সময় মোতাবেক আমার খাবার দাবার যেন আমার সামনে উপস্থিত হয়ে যায়, কোনো মানুষ যেন আমাকে গুলি করে না মারতে পারে। ও ভাই, খেয়াল করে শুনবেন, দুয়েল পাখির ওই মাথা মস্তিষ্ক ব্রেইন নাই সে যে জাতীয় পাখির কথা বোঝার মতো, যার জন্য সে তার দাবি পুরা করতে পারে না। সে এ গাছের ডাল থেকে ও গাছের ডালে ঘুরে বেড়ায় এতিমের মতো, সে তার রিজিক তালাশ করে। আর যার যখন মনে চায় তখনই তাকে গুলি করে শিকার করে। কোথায়? তার তো কোনো মূল্য নাই, শুধু জাস্ট তার নামটাই হচ্ছে জাতীয় পাখি। ঠিক অনুরূপ ভাবে দুয়েল পাখি যেমন উদাসীন গাফেল হওয়ার কারণে সে তার দাবি পুরা করতে পারে না, আল্লাহ তাআলা তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম করে, যদিও আল্লাহ বলেছেন তোমরা সবচেয়ে সুন্দর অবয়বের মাঝে তোমাদেরকে সৃষ্টি করা হলো, বানানো হলো, আমরা সৃষ্টি কুল কায়নাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা তো আমাদেরকে হারিয়ে ফেলেছি। আমরা যেন বুঝি না আমরা কে, আমরা যেন জানি না আমি কে, আমরা যেন আমাদের অস্তিত্ব, ব্যক্তিত্ব, সম্মান, কোয়ালিটি সব হারিয়ে ফেলে আজকে এতিম হয়ে ঘুরতেছে। আল্লাহর কসম, মানুষ যেদিন থাকবে না সেদিন আসমান থাকবে না, জমিনও থাকবে না, সৃষ্টি কুল কায়নাতের কিছুই থাকবে না। তার কারণ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই সলামুদ্দি করমুদ্দি তোমাদের জন্যই এই আয়োজন। সুবহানাল্লাহ। এ ভাই, আপনাকে আমাকে বানাবার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদের সাথে রব্বুল ইজ্জত ওয়াল জালাল পরামর্শ বৈঠক করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা জগৎ, হে জিন পালোয়ান, আমি আদম আলাইহিস সালামকে মানুষ জাতি বানাতে চাই। তারা বলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় রব, আপনি কি এমন জাতি বানাবেন নাকি যারা আপনার জমিনে, পৃথিবীতে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, ভাই ভাইকে মারবে, আওয়ামী লীগ বিএনপিকে মারবে, বিএনপি আওয়ামী লীগকে মারবে? মারে কি মানে না? এই কথা বলেন, মারে কি মানে না? এই কথাগুলো আপনাকে আমাকে বানাবার আগেই ফেরেশতারা বলতেছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফিতনা ফাসাদ করে এমন জাতি বানাবেন নাকি আল্লাহ আপনি? নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো যথেষ্ট আপনার পবিত্রতা বর্ণনার জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার গোলামির জন্য, আপনার ইবাদতের জন্য, আপনার বিধানগুলো মানার জন্য আমরাই তো যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কিন্তু তাদের এই কথাবার্তার সময়ে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ায় বানাবার আগেই তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বড় গলায় কথা বলতেছে। বড় গলায় কথা বুঝেন? কেউ যখন কারো ভক্ত হয়ে যায় তখন তার পক্ষে সে বড় গলায় কথা বলে। আল্লাহ তার বান্দা বান্দীদের ভক্ত, এজন্য আল্লাহ বলেন, قال إني أعلم ما لا تعلمون।
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এক কথায় ডিসিশন নিয়ে নিলেন, সাবধান, মানুষের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করবা না, এই জাতির ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আরশের চতুর্দিকে প্রদক্ষিণ করে ঘুরে আর আরশের পায়াগুলো ধরে ধরে তারা পাঠ করে সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা আমার ভাল লাগে না, সুবহানাল্লাহ কইবেন না? আরে ভাল লাগে না কেন? তোরা জীবনে কোনোদিন কান্দোস না, এই জন্য ভাল লাগে না। কয় আল্লাহ কানবো কেন? আমরা তো কোনো অপরাধই করি না, কানবো কেন? কয় যে হ্যাঁ ঠিকই তো, তোরা তো অপরাধ কি জিনিস বুঝোসই না, এই জন্য আমি নেগেটিভ আর পজিটিভের তার লাগায়া একটা জাতি বানাবো। যখন উলামায়ে কেরাম বয়ান করবে, মসজিদের আজান হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশায়, যখন কোরআনের তিলাওয়াত শুনবে, কোরআনের তর্জমা পড়বে, কোরআনের তাফসীর শুনবে, জীবনের ভুলগুলোর কথা মনে করে আমার দরবারে কানবে। এই কান্নার পানিটা আমার কাছে বড় মায়াশীল, ওই জামাতটা আমার প্রিয়তম জামাত হয়ে যাবে। কানতে পারে এমন একটা জাতি আমি বানাবো, আমার পায়া ধরে, আমার আরশে আজিমের দিকে তাকায়া, আমার সৃষ্টি কুল কায়নাতের কথা মনে করে, আমার বরত্বের কথা মনে করে কানতে পারে এমন একটা জাতি আমি বানাবো। এই জন্য ভাই, আপনার আমার চোখের পানির অনেক বড় মূল্য, অনেক বড় দাম। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, মানুষের সেরা, মানুষের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের বানানোর অর্ডার করে দিলেন, এই তোমরা বানাও। আদম আলাইহিস সালামের বডিটাকে বানাও। ফেরেশতারা বানালেন। এবার আল্লাহ তাআলার কাছে এসে বলে, আল্লাহ বানায় ফেলছি। অনেক লম্বা কাহিনী, ওই কাহিনী বলা আমার মাকসাদ না। আদম আলাইহিস সালামকে কেমনে বানালেন, কিভাবে বানালেন, কতটুকু লম্বা, এগুলা বলার সময় হাতে নাই। তবে এইটুকু জেনে নেই, আদম আলাইহিস সালামকে বানায়া রূহ দেয় নাই, রূহ তো দিবেন আল্লাহ, কিন্তু বডিটাকে বানায়া একটা মূর্তির মতো বানায়া ফেরেশতারা রেখে দিলেন। আল্লাহ তাআলাকে এসে বললেন, আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমরা সেভাবে বানিয়েছি। আল্লাহ তাআলা আসলেন। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালাম এই মূর্তিটাকে, এই বডিটাকে দেখার জন্য, পরিদর্শন করার জন্য আসলেন। এসে আল্লাহ তাআলা বললেন, না, আমার কাছে পছন্দ হয় নাই। ফেরেশতারা বলে, আল্লাহ এর চাইতে সুন্দর করে বানানোর মতো ক্ষমতা আমাদের নাই। আসমান বানাইছে, আপনি কোনো আপত্তি করেন নাই, জমিন বানাইছে, আপনি কোনো আপত্তি করেন নাই, পাহাড় ও পর্বতমালা বানাইছে, আপনি কোনো আপত্তি করেন নাই, সৃষ্টি কুল কায়নাতের সবগুলো আপনি হুকুম করেছেন, সাথে সাথে আমরা বানায় ফেলেছি, আপনি কোনো আপত্তি করেন না। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, তিনের কসম, জৈতুনের কসম, তোর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, এই দুয়েল পাখির মতো উদাসীন মানুষেরা, তোমরা জেনে রাখো, আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় পর্বত মালা বানাইছি, খানায় কাবা বানাইছি, আমি যে চেয়ারে বসি আরশে আজিমে যে চেয়ার আছে ওই চেয়ারটা বানাইছি। ফেরেশতাদেরকে বলছি, তারা বানায় ফেলেছে, আমি কোনো ইশকাল করি নাই, আমি কোনো আপত্তি করি নাই। কিন্তু তোমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে যখন বানায় আমার সামনে পেশ করা হলো, আমার কাছে পছন্দনীয় মনে হয় না। মুফাসসিরিনগণ বলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী বানায়া তিনি তিনার কুদরতি হাতটাকে বের করে দিয়ে বললেন, ও অযোগ্য ফেরেশতারা, আশরাফুল মাখলুকাতের চেহারা সাজাবার মতো যোগ্যতা তোদের নাই। আল্লাহ তাআলা কুদরতি হাতকে বের করে আদম আলাইহিস সালামের ঠোঁটটাকে সোজা করে দিলেন, নাকটাকে সোজা করে দিলেন, কানটাকে সোজা করে দিলেন, চেহারাটাকে সাজায় দিলেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ তাআলার কুদরতি হাত যে চেহারায় লেগে গেছে, কিয়ামত পর্যন্ত ওই চেহারার প্রতিটা মানুষ তার নিজস্ব সুরত নিয়ে দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। 1000 বাঘ দেখতে একরকম,
1000 সাপ দেখতে একরকম, শিয়াল একরকম, অসংখ্য গরু দেখতে একরকম, কিন্তু বাবার সাথে সন্তানের কোনো মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর চেহারার কোনো মিল নেই, মার আর মেয়ের চেহারার সাথে কোনো মিল নাই, ইমাম আর মুক্তাদির চেহারার সাথে কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলেন আব্দুর রহমান সে তার নিজস্ব চেহারা নিয়ে দুনিয়ায়, সে তার ব্যক্তিত্ব আর সম্মান নিয়ে থাকবে। খতিব সাহেব তার নিজস্ব চেহারা নিয়ে দুনিয়াতে সে তার মর্যাদা নিয়ে থাকবে, বাপ তার চেহারা নিয়ে নিজস্ব মর্যাদা দিয়ে থাকবে। কেমন যেন আল্লাহ তাআলা কুদরতি হাতটাকে টাচ করে দিলেন, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই যার যার সৌন্দর্য আর আকৃতি নিয়ে দুনিয়ায় আগমন করে। এই কথাটা বুঝাবার জন্যে যে বড় মায়া করে কুদরতি হাতকে স্পর্শ করে তোদের চেহারা আমি সাজাইছি, বড় আদর করে বানিয়েছি, আর এই সৃষ্টিকুল কায়নাত, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য সব বরাদ্দ করেছি, কিন্তু তোমরা দুইল পাখির মতো উদাসীন। আজকে দিন ইসলাম থেকে দুরবিত হয়ে তোমরা আজকে অযোগ্য অবস্থায় পৃথিবীতে গমন করছো। যদি এমনই হয় তাহলে তোমরা তো উদাসীনতার সাথে ইন্তেকাল করবা, আর এর মধ্য দিয়ে অসংখ্য বালা মুসিবত তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা সাকসেসফুল সফল কাম হতে পারবে না। তিনের কসম করে, জৈতুনের কসম করে, তোর পাহাড়ের কসম করে, মক্কা নগরীর কসম করে আল্লাহ তাআলা বলতেছেন দুইল পাখির মতো উদাসীন হয়ে থেকো না। এই সৃষ্টি কায়নাতের এই আয়োজন তোমাদের জন্য, আর তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে অবশ্যই আমি বানালাম, কুদরতি হাত লাগায় বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। তোমাদের রাজত্ব, তোমাদের ক্ষমতা, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত সবকিছু জলস্থলে আমি দিয়ে দিলাম। তোমাদের চাইতে এত সুন্দর রাজত্ব আর কেউ করতে পারে না। এই রাজত্ব আর ক্ষমতার মসনদ পায়া আল্লাহকে ভুলে যেও না। তাহলে আমাদের অনেক প্রশংসা আছে, আছে না নাই? আছে। কিন্তু এরপরে আল্লাহ কি বলতেছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত প্রশংসার পরে আদর করে মায়া করে কুদরতি হাত লাগায়া মানুষ বানাইছেন, আর এই মানুষের সুখ ও শান্তির জন্য অসংখ্য সৃষ্টি কুল কায়নাত বানিয়ে রেখেছেন। এই মানুষের ব্যাপারে এরপরেই আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষ কি আমি আবার নিচে থেকে নিচে নামায়া দেই। আজীব কথা। মুফাসসিরিনগণ বলেন হ্যাঁ, এর তাফসীর হলো আপনি আর আমি যখন সর্বপ্রথম দুনিয়ায় আসলাম, কা কা করে কান্না ছাড়া কোনো পরিভাষা আমাদের জানা ছিল না। আমাদেরকে আমাদের আম্মা আব্বা, খালু খালা, মামু মামি, ফুফা ফুফি, বড় ভাই বড় বোন, সমাজের বড় বড় ব্যক্তিরা, পরিবারের আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে, আদর সোহাগ করে আমাদেরকে লালন পালন করেছে। প্রস্রাব করে দিলেও রাগ করে নাই, পায়খানা করে দিলেও রাগ করে নাই, চর মারলেও রাগ করে নাই, খারাপ কোনো কথা বললেও রাগ করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন একদিন তুমি বড় হলা, এখন তুমি যৌবনে পদার্পণ করেছো, এবার যৌবন পেরিয়ে তুমি যখন বার্ধক্য চলে গেলা, তুমি যখন অসুস্থতার বিছানায় পড়ে যাও, তখন কিন্তু ওই মা বাবাই তোমার আগের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে না। এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর হলেই ইমাম সাহেবের কাছে যেয়ে বলে আব্বা জানের জন্য দোয়া করে দেন। এই বেটা কি দোয়া করব? কয় যে যদি হায়াত থাকে আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, সুস্থ যেন হয়ে যায়, আর যদি না হয় তাহলে যেন একদম শেষ হয়ে যায়। আছে না নাই? আমি কই যে কেন? কয় যে আর দুর্গন্ধে ভাল লাগে না। যে স্বামীর জন্য সারাটা জীবন বিলিয়ে দিছে, ওই স্বামী স্ত্রীর অসুস্থতার সময় বলে আল্লাহ তুমি তাকে ঈমানের সাথে নিয়ে যাও। এ ভাই, অবস্থাতে এমন হয় স্ত্রীর কাছে স্বামীর মূল্য থাকে না,
স্বামীর কাছে স্ত্রীর মূল্য থাকে না, ভাইয়ের কাছে বোনের মূল্য থাকে না, বাবার কাছে সন্তানের মূল্য থাকে না, সন্তানদের কাছে বাবার মূল্য থাকে না, নাতি নাতনিদের কাছে নানা নানি দাদা দাদিদের মূল্য থাকে না। যে মানুষগুলা, যে আত্মীয় স্বজন গুলো ছোট্টবেলায় আদর সোহাগ করে কোলে বুকে পিঠে নিয়ে এত সুন্দর করে আদর করে সোহাগ দিয়ে লালন পালন করলেন, বড় আদর করে লালন পালন করলেন, ওই মানুষগুলা এখন ওই মানুষগুলার কাছে আবার আমি হয়ে গেলাম ঘৃণার পাত্র। কথা কি বাস্তব না অবাস্তব? এখান থেকে আল্লাহ কি বোঝান? আল্লাহ বলেন এইখানে এই অপদস্থির পাত্র বানায়া জীবনের শেষ বেলায় আমি তোমাকে যেই নসিহতটুকু বলতে চাই সেটা হলো, যেই ছেলের জন্য জীবন দিলা, যেই স্ত্রীর জন্য জীবন বিলিয়ে দিলা, যেই নেতার জন্য জীবনটাকে বিলিয়ে দিলা, যেই নেতার পেছনে পেছনে পাগলের মতো মৌমাছির মতো পাগল হয়ে দৌড়ালা, ওই নেতা, ওই মা বাবা, ওই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তোমার আপন না। যিনি তোমার আপন তিনি কে? যিনি তোমার আপন তিনি কে? আর এই অবস্থাটা এমন হয়েছে, মনে চাইলেও জানাজায় যাওয়া যায় না, মনে চাইলেও মসজিদে যাওয়া যায় না, মনটা বড় চায় কিন্তু যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। বার্ধক্য অবস্থায় স্বামীর কাছে মূল্য নাই, স্ত্রীর কাছে মূল্য নাই, সন্তানদের কাছে মূল্য নাই, প্রতিবেশীর কাছে মূল্য নাই, মানুষের কাছে মূল্য নাই। লঙ্গিটা ঠিকভাবে ধরে রাখা যায় না, লাঠিটা হাত থেকে পড়ে যায়, থুতুটা অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যায়, লোকমাটা ওটা ঠিকভাবে খাওয়া যায় না, দাড়িটা আগের মতো শেভ করা যায় না, খুব পরিপাটি করে কোট আর ব্লেজার পরা যায় না, এটা এখন বাঁকা হয়ে থাকে, পাঞ্জাবি একদিকে বাঁকা হয়ে থাকে, শার্ট আর একদিকে বাঁকা হয়ে থাকে, কপালের চামড়াগুলো বটে গেছে, চেহারার চামড়াগুলো বটে গেছে, আগের মতো এখন আর কোনো হিম্মত নাই, কেমন যেন ইতিম এক জীবন। আল্লাহ বলেন তখন তোমার কেউ না, আছে আমি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিন্তু আমার সান্ত্বনা কি? আমাকে তো কেউ ভালোবাসে না, এখন তো মসজিদেও যেতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যদি যৌবন কালে তুমি ঈমানের ছায়া তলে আসতে পারো, যৌবন কালে যদি নামাজি হয়ে যেতে পারো, যৌবন কালে যদি সুদ ছাড়তে পারো, যৌবন কালে যদি জীবনটাকে গুছায় ফেলতে পারো, তার মানে যৌবন কালে যদি আল্লাহ তাআলার দপ্তরে তোমার নামটা লিখা হয়ে যায় তুমি একজন ঈমানদার। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যে মানুষগুলা যৌবন কালে পাক্কা ঈমানদার ছিল, সচ্চা নামাজি ছিল, সচ্চা ঈমানদার ছিল, পাক্কা নামাজি ছিল, যে মানুষগুলা ঈমানের পাশাপাশি ইসলামী আন্দোলন দিয়ে যৌবন কালটাকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের মতো সাজায় ফেলেছে, পাগলের মতো দৌড়ায় দৌড়ায় মাহফিলে যেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বকাটে ছেলে ফেলেদের সাথে চলতো না, এমন কিছু যুবক আল্লাহর জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই যুবক তুমি যদি বিছানায় পড়ে যাও, মসজিদে যেতে পারবা না, মাদ্রাসায় যেতে পারবা না, মাহফিলে যেতে পারবা না, জানাজায় শরীক হতে পারবা না, ফালাহুম আজরুন গায়রু মামনুন। তোমার জন্য সুসংবাদ হচ্ছে মসজিদে না যেও মসজিদে যাওয়ার সওয়াব পেয়ে যাবা, জানাজায় না যেও জানাজায় অংশগ্রহণ করার সওয়াব পেয়ে যাবা, ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ না থাকলেও যৌবন কালে করেছো এই জন্য এখন বসে বসে ইন্টারেস্ট পেতে থাকবা। যৌবনকালে ইসলামী আন্দোলনের সাথে জীবনটাকে মিলিয়ে দিয়েছো, এখন বিছানায় পড়ে পড়ে তোমার রিটায়ার্ড পার্সনের মতো তুমি পেনশন হিসাবে অসংখ্য নেক আমল তোমার আমল নামে লেখা হবে। এই যুবক বন্ধুদেরকে বলি যদি রাজনীতি করতে হয় তাহলে ইসলামী রাজনীতি করবো, রাজি আছেন ইনশাআল্লাহ?
যদি সংগঠন করতে হয় তাহলে ইসলামিক সংগঠনের সাথে জড়িত হয়ে যাব, রাজি আছি ইনশাআল্লাহ। যদি টাকা পয়সা দান দৌলত খরচ করতে হয় তাহলে ইসলামের পক্ষে করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আর বাচ্চাদেরকে বেঙ্গল লাফানি থেকে আর আফ্রিকার লতা পাতা খায় এরকম মানুষ, এদের কালচার থেকে বাঁচার জন্য এখন আর বাচ্চাদেরকে স্কুলে পড়ানো যাবে না। এখন আলহামদুলিল্লাহ স্কুল এন্ড মাদ্রাসার ভিতরেই স্কুল চলতেছে। আমরা এক বাক্যে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে এই বাচ্চাগুলোই একদিন দেশের সরকার হবে, এই বাচ্চাগুলোই একদিন দেশের মন্ত্রী হবে, সংসদ সদস্য হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রীর বয়স তো আর 200 বছর না, কি বলেন 200 বছর নাকি? তো এখন যারা আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, আমরা এই ভবিষ্যৎগুলো আমাদের আমানত। আমরা যদি তাদেরকে হক হালালের উপর প্রতিষ্ঠিত না করতে পারি, আল্লাহর কসম আপনি বাপ হিসাবে, আপনি গার্ডিয়ান হিসাবে ধরা পড়ে যাবেন। এত সুন্দর করে ডিটেলস বোঝাবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে সমস্ত যুবকেরা যৌবনকালে জীবনটাকে সাজায়া বার্ধক্য অবস্থায় অসুস্থতার বিছানায় পড়ে থাকবে, তারা কল্পনাও করতে পারবে না তাদেরকে সৌভাগ্যপূর্ণ প্রতিদান আমি আল্লাহ পাক দিয়ে দেব। শর্ত হচ্ছে ইমানদার হতে হবে যৌবনকালে। তাহলে যৌবনকালে ইমানদার হতে হবে। তাহলে ইমানদার কাকে বলে এটা অন্তত কিছু হলেও তো ধারণা নেওয়ার দরকার। ধারণা নিতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আসুন কোরআনুল কারীমের অল্প কয়েকটি আয়াত তিলাওয়াত করে আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নিশ্চয় সমাজের ওই মানুষগুলো ইমানদার, নিশ্চয় সমাজের ওই মানুষগুলো ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করা মানে, সংক্ষেপে বলি, আল্লাহকে বিশ্বাস করা মানে আল্লাহ আছেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পারেন, এই কথা বলার নাম আল্লাহর প্রতি বিশ্বাস নয়, ঈমান নয়। কারণ বিশ্বনবী সরকারের দু আলম রাসূল আরবি উম্মতের কান্ডারি নবী, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, নবী আপনি আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মক্কার কাফিরদেরকে যদি জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন কে বানাইছে, হে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মক্কার কাফিররা তোমরা বলো, তারা এক বাক্যে বলবে, লা ইয়াকুলুনাল্লাহ, একমাত্র আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আল্লাহ দেশ চালান, পরিবার চালান, সব কিছু আল্লাহ চালান, এই কথার সাক্ষী তারা দিবে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ। কিন্তু এরা তো জাহান্নামের কীট, এরা তো কাফের। বর্তমান যুগে কিছু মানুষ বলে নামাজ না পড়লেও ঈমান আছে, আমগো পীরের মুরিদ হইলে নামাজ লাগে না, অমাজি কোথায় যাও আমায় সঙ্গে লইয়া যাও, কেল্লা শর্মাজারে আমাকে নামাইয়া যাও, আমি বলে তোকে জাহান্নামে নামাইয়া গেলাম। এই পীর নামের কলঙ্ক যারা বিশ্ব আশিক রাসূল দেওয়ালে দেওয়ালে লেখে, কিন্তু নবীজির চরিত্রের উপর আপত্তিজনক কোনো কথা আসার পরে যারা আন্দোলন করে না, জীবন দিয়ে যারা রাসূলুল্লাহর আদর্শ মানে না, আল্লাহর কসম, এরা সুন্নি নামের কলঙ্ক, ইহুদিদের দালাল। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেন, সবাই বলে আমিন। আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো, এই পারাপারিতে আমরা যাব না। আপনি যা করছেন
বুঝে শুনে করেন। আপনার একটা ক্যারেক্টার আছে, আপনার একটা ব্যক্তিত্ব আছে। আপনি একজন মুরিদের, একজন মানুষের কাছে মুরিদ হবেন, অন্তত আপনার পীর সাহেবকে একটু জাস্টিফাই করেন। আপনি নবীজির সামনে দাঁড়ায় গেলেন, আমার আপত্তি নাই, কিন্তু ভাই আপনারটা আপনি একটু বুঝে শুনে করেন না। আল্লাহ আমার ওই ভাইদেরকে হেদায়েত দান করেন, সবাই বলে আমিন। নবীজির উম্মত দাবি করতে হলে, নবীজির আশিক দাবি করতে হলে নবীজি শর্ত লাগিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমার জীবন আদর্শের মধ্যে যেন পাওয়া যায় তুমি আমার ভক্ত, তোমার চাল চলনের যেন পাওয়া যায় তুমি আমার ভক্ত। তো সাহাবায়ে আজমাইনের চাইতে বড় আশিক কি আমরা নবীজির হতে পেরেছি? তাহলে সাহাবীদের মতো হয়। আরে আমার মতো হওয়ার দরকার নাই, ওয়াহাবিদের মতো হওয়ার দরকার নাই, আবু বকরের মতো হন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের মতো হন। আর না হয় প্রশ্ন করতে চাই, আবু বকর খলিফাতুল মুসলিমিন, ওমর, ওসমান ইবনে আফফান, আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চার খলিফা, সাহাবায়ে আজমাইন, কেউ তো নবীজির শানে দাঁড়ায় নাই। ও ভাই, তোমার বুকে আলিঙ্গন করে বলি, তুমি নবীজির শানে কেন দাঁড়াও? আর যদি দাঁড়াও তাহলে ফজরে দাঁড়াও না কেন? ফজরে যে বসে বসে দুরূদ পড়ে সময় দাঁড়াও না কেন? জোহর, আসর, মাগরিব, এশায় দাঁড়াও না কেন? শিক্ষা গ্রহণ করো। শ্রেষ্ঠ নামাজে আল্লাহ শ্রেষ্ঠ দুরূদ বৈঠকের মধ্যে দিয়েছেন, এরপরও শিখতে পারো নাই, আকল কোন দিন হবে? আর আমরাও কিছু মানুষ আছি, আমরাও খুব বাড়াবাড়ি করি, আমরা বলি যে দাঁড়াইলেই সমস্যা। আরে ভাই, দাঁড়াইলে কোনো সমস্যা নাই, বসলেও কোনো সমস্যা নাই, শুয়া পড়লেও কোনো সমস্যা নাই, হাইটা হাইটা পড়লেও সমস্যা নাই। হর হালতে পাক ও পবিত্র অবস্থায় নবীজির দুরূদ পড়ার নামই হচ্ছে নবীজির প্রেম। কারণ আপনি আর আমিও তো জানাজায় দাঁড়ায় পড়ি নাকি? তখন বসে যাই যে আমি ওহাবি, আমি দাঁড়ায় পড়বো না জানাজার সময়, এমন আছে নাকি? আপত্তিকর কথা হচ্ছে, কখনোই নবীজিকে আল্লাহর সমকক্ষ করা যাবে না। আল্লাহ হাজির নাজির, নবীজিকে হাজির নাজির মেনে দাঁড়ানো যাবে না। যদি এমনই হয় তাহলে ইমাম সাহেবদেরকে বলবো, ওদেরকে বলে দিবেন, নবীজি যেহেতু হাজির হতে পারেন, আজ থেকে ইমামতি করবেন হুজুর, হুজুরকে পেছনে রেখে আমি বেয়াদবি করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। কি যেন বলতেছিলাম? ইমানদার, আল্লাহর প্রতি ঈমান, নবীজির প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কাকে বলে? আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আল্লাহকে মাবুদ মেনে আল্লাহ যা চান তার করার সিদ্ধান্ত নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ যেভাবে চান সেভাবে আমি করব, এই বিশ্বাস আল্লাহর প্রতি, এই ভক্তি আল্লাহর প্রতি থাকার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। নবীজির প্রতি ঈমান শুধুমাত্র নবীর প্রতি ঈমান আনছে এভাবে নয়, বরং নবীজি রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত ব্যক্তিগত জীবন 40 বছর, আর মক্কি জিন্দিগি 13 বছর, আর পলিটিক্যাল মদনী জিন্দিগি 10 বছর, এভাবে করে 63 বছর যেমনে চলেছেন, ওই আদর্শের উপর জীবনকে সাজায়া চলার নাম হচ্ছে নবীজির প্রতি ঈমান। ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই দুই কথার উপর যখন থাকবো, সুম্মা লাম ইয়ারতাবু, বিপদ আপদ বালা মুসিবতে হর হালতে আমাকে এই কথার উপর দৃঢ় থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, মজবুত থাকতে হবে। এ ভাই, গভীর মনোযোগ লাগায় শুনেন, হুজুর চলে আসছেন, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো মন মানসিকতা সমাজের যে মানুষগুলো রাখে তারা হচ্ছে ঈমানদার, আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত, জিহাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে হলেও জান এবং মাল দিয়ে দিন কায়েমের পক্ষে, ইকামতে দ্বীনের জন্য কাজ করে, তারা হচ্ছে ঈমানদার। ঈমানদারের পরিচয় লম্বা করে দেওয়ার সময় আমার হাতে নাই। এইভাবে সুন্দর করে বুঝাবার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন,
ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ তাআলা এখন প্রশ্ন করছেন, মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। হে পৃথিবীর মানুষ, তিনের কসম খেয়ে তোমাদেরকে বোঝালাম, জৈতুনের কসম খেয়ে তোমাদেরকে বোঝালাম, তোর পাহাড়ের কসম খাইলাম, মক্কা নগরীর কসম খাইলাম, খায় একটা কথা তোমাদেরকে বুঝাইলাম, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের চাইতে ব্যক্তিত্ব সম্পন্ন আর কেউ নাই। এই সৃষ্টি কুল কায়নাতের এই আয়োজন তোমাদেরই জন্য, তোমরা সবচেয়ে সুন্দর। আবার যখন তোমরা অসুস্থতার বিছানায় পড়ে গেলে, কেউ তোমাদের আপন না, আপন হচ্ছে আমি। এরপরে বলে দিলাম, তোমরা যৌবন কালে যদি ঈমান ও আমল দিয়ে জীবনটাকে সাজাতে পারো, তাহলে ফালাহুম আজরুন গায়রু মামনুন, বার্ধক্য অবস্থায় শুয়ে শুয়ে ইন্টারেস্ট পাইবা। এত সুন্দর করে বোঝাবার পরে মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিস তোমাদেরকে আখিরাত সম্পর্কে ভুল ধারণার মধ্যে রেখেছে, আখিরাত সম্পর্কে মিথ্যা ধারণা রেখেছে, আখিরাতকে অবিশ্বাস করাচ্ছে কোন জিনিস? তোমাদের চাল চলন, তোমাদের ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবনের নমুনা দেখলে যেন মনে হয় কবর নেই, মিজান নেই, পুলসিরাত নেই, ময়দানে মাহশার নেই, জান্নাত জাহান্নাম নেই, এভাবেই তোমরা চলতেছে। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ ফিনিশিং এ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল বিচারকদের বিচারক নন? স্পেশালি আল্লাহ তাআলা পলিটিক্যালদের কথা বললেন কেন? আপনি ইতিহাস খুঁজে দেখুন, ইসলামের প্রথম যুগ থেকে ইসলাম এবং মুসলিমকে শেষ করে দেওয়ার জন্য যারা আদা জল খেয়ে কাজ করেছে, তারা হচ্ছে পলিটিক্যাল নেতা, পলিটিক্যাল ব্যক্তিবর্গরা। এই জন্য আল্লাহ তাআলা লাস্ট ফিনিশিং এ সাহিত্যিক পূর্ণভাবে তাদেরকে প্রশ্ন করলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হে সুপ্রিম কোর্টের বিচারক, হে হাই কোর্টের বিচারক, তোমরা যে মামলার রায় দাও, তোমরা এই কথা মনে রেখো, তোমাদেরকে আমি প্রশ্ন করছি, হাজারো বার প্রশ্ন করছি। সূরাতুত তিন খুলে দেখো, আমি তিনের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, মক্কা নগরীর কসম খাইলাম, বললাম তোমরা শ্রেষ্ঠ জাতি, যৌবন কালী জীবনটাকে সাজায় পড়ো, বার্ধক্য অবস্থায় তোমরা সৌভাগ্যপূর্ণ প্রতিদান পেয়ে যাবা। এইভাবে তোমাদেরকে বোঝাবার পরে ঈমানের সংজ্ঞা তোমাদেরকে বোঝালাম। তারপরে বললাম, মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিস তোমাদেরকে আজকে ধোঁকায় ফেলে রেখেছে, আল্লাহ ভুলিয়ে রেখেছে, আখিরাত ভুলিয়ে রেখেছে। সুতরাং এই উদাসীন জীবনের সর্বশেষ চোখে আঙ্গুল দিয়ে আরেকটা প্রশ্ন গোটা জাতিকে জিজ্ঞেস করলাম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই নেতার পিছনে ঘুরতেছো, ওই নেতার চাইতে বড় নেতা কি নাই? যেই সংসদের মানুষের পিছনে ঘুরতেছো, তাদের চাইতে বড় কি আর কেউ নাই? যে বিচারকদের কথাই তোমরা উঠো আর বসো, ওই বিচারকদের বিচারক কি কেউ নন? সকল বিচারকদের বিচারক যিনি, সকল বাদশার বাদশা যিনি, সকল ক্ষমতার ক্ষমতাধর যিনি, তিনি কে? তিনি কে? আমরা কি তার গোলাম হতে প্রস্তুত আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বড় ভাই জনাব খন্দকার আবুল কাসেম সাহেব চলে আসছেন, হুজুরকে বসিয়ে রেখেছি, হুজুরের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন, হুজুরের জবান খুলে দেন, হুজুর আমাদেরকে চমকদার আলোচনা শোনাবেন।